আষাঢ় মাসের 5 তারিখ হলো জামাই ষষ্ঠী। 20 জুন আষাঢ় মাসের 5 তারিখ জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী নামটা এসেছে অরণ্য ষষ্ঠী নাম থেকে। মায়েরা, আপনারা ষষ্ঠী পুজো করতে যান না? জানতো ষষ্ঠীর প্রসাদ এসে সবাইকে দেন, আমরা ছোটবেলায় পেয়েছি। হ্যাঁ, তা এই ষষ্ঠী পূজার প্রসঙ্গে এক বিড়ালের কথা আমরা শুনেছি। এক গৃহবধূ নিজে চুরি করে খেত ভালো ভালো বস্তু, আর বাড়িতে কালো বিড়াল ছিল একটা, বিড়ালের নামে দোষ দিয়ে দিত, বলে বিড়ালটা খেয়ে নিয়েছে। লোভী বৌমা খেত আর বিড়ালের নামে দোষ দিত। বিড়াল, কালো বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। মা ষষ্ঠীর খুব রাগ হলো, বলে লোভী, হ্যাঁ তুই নিজে পাপ করবি, নিজে চুরি করে খাবি, আর আমার বাহনের নামে দোষ দিবি। মা ষষ্ঠী ক্রোধে ওই বইয়ের মানে গৃহবধূর 60টি পুত্র সন্তান আর একটা কন্যা সন্তানকে হরণ করে নেয়। তা 7টা পুত্র আর একটা কন্যা সন্তানের মৃত্যুর শোকে ওই গৃহবধূ জর্জরিত হয়ে যায়। এমনকি সবার কাছে গালি শুনতে শুরু করে। সবাই বলে, ছি, কুলোটা কুলনাশিনী পোড়ামুখী, তুই মর, মরলে বাঁচি, তুই কুলেরও কল্যাণ করছিস। শেষে ধিক্কারে সবাই যখন কলঙ্ক দিচ্ছে, কলহ হচ্ছে সংসারে, সবাই যখন কটু কথা শোনাচ্ছে, ওই গৃহবধূ বনে চলে গেল আত্মহত্যা করবে বলে। তা বনে গাছের তলায় বসে যখন খুব কাঁদছে, মা ষষ্ঠী, স্বয়ং মা ষষ্ঠী একটা বুড়ির রূপ ধরে এসে বৌমাকে বলে, মা তুমি কাঁদছো কেন? সেই বৌমা গৃহবধূ নিজের দুঃখের কথা মা ষষ্ঠীকে বলে, মা তুমি তো অন্যায় করেছো, নিজে চুরি করেছো, আর চুরির অপবাদটা আরেকজনকে দিয়েছো। তা তোমাকে বলি, শোনো, তুমি অরণ্য ষষ্ঠী ব্রত করো। তুমি ষষ্ঠী ব্রত করো, জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে তুমি মা ষষ্ঠীর উপাসনা করো, আরাধনা করো বনে এসে। পুত্রবধূ ওই গৃহবধূটা সেই বুড়ির কথা শুনে ঠিক সেইভাবে সমস্ত কিছু ষষ্ঠী পুজোর আয়োজন নিয়ে ষষ্ঠী পূজা করে এলো। বনে ষষ্ঠী পূজা করলো, আর মা ষষ্ঠীর কৃপায় সে সমস্ত হারানো সম্পদ আবার ফিরে পেল। তাই এই উৎসবটার নাম অরণ্য ষষ্ঠী হলো। অরণ্য মানে বন, বনে হয়েছিল তাই অরণ্য ষষ্ঠী নাম হলো। এখন এই অরণ্য ষষ্ঠী কেন রূপান্তরিত হয়ে জামাই ষষ্ঠী হলো, এটা শুনলেই বুঝতে পারবেন কেন আমি বলছি স্বামীর যত্ন নিতে। অতীতে নিয়ম ছিল যে যখন খুব কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, 10-12 বছরে, তখন নিয়ম ছিল যতক্ষণ না সন্তানের মা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাবার বাড়ির অন্ন গ্রহণ করা যাবে না। তাই চিন্তা করুন, ওই কম বয়সে মেয়েদের বিয়ে হতো, তারা বাবার বাড়িতে আসতে পারত না। কোন মেয়ের সন্তান যদি না হতো সে বাবার বাড়িতে আসতে পারত না। এই দুঃখ রাখার জায়গা ছিল না। কন্যা সম্প্রদান করার পরেও মা বাবার কষ্টের শেষ ছিল না। তা সে কন্যা সম্প্রদান করার পর মা বাবা কান্ত, মেয়ের মুখ কবে দেখতে পাবো। তখন এই যে অরণ্য ষষ্ঠী উৎসব, এই অরণ্য ষষ্ঠীতে একটা প্রথা শুরু হয়ে গেল, লোকাচারে একটা প্রথা শুরু হয়ে গেল। কি না, এই ষষ্ঠী পুজোর দিনে সবাই নিজেদের জামাইকে আহ্বান জানালো, জামাইকে সেবা দেবে। শাশুড়ি জামাইয়ের মঙ্গলের জন্য ষষ্ঠী মায়ের ব্রত করবে, আর ষষ্ঠীর ধাগা স্বামী জামাইয়ের হাতে বেঁধে দেবে, জামাইকে প্রসাদ পাওয়াবে, জামাইকে হরি বল মা ষষ্ঠীর প্রতীকী চিহ্ন লাগিয়ে দেবে। তা জামাইকে ডাকার কারণ কেন না, জামাই যদি আসে মেয়েও আসবে। সন্তান কবে হবে, কবে মেয়ের মুখ দেখতে পাবো তা তো জানি না। বছরে একবার অন্তত জামাই ষষ্ঠীর দিনে জামাইকে ডাকলে জামাইয়ের সঙ্গে আমার মেয়েটিও আসবে, তাই মেয়ের মুখটা দেখা হবে। জামাইকে সেবা দেওয়া ছিল মুখ্য নয়, গৌণ উদ্দেশ্য। মেয়ের মুখটা দেখা ছিল তখনকার প্রথম উদ্দেশ্য। নিতাই গৌর হরি হরি হরি। তাই শাশুড়িরা জামাইকে খুশি করে, জামাইয়ের সেবা দেয়, জামাইয়ের মঙ্গলের জন্য প্রার্থনা করে।
যাতে মেয়েরও কল্যাণ হয়। হরি বল। তাই অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী নামে রূপান্তরিত হলো। এটা খুব কল্যাণ। জামাইকে সনাতন ধর্মে নারায়ণের আখ্যান দেওয়া হয়েছে, নারায়ণ রূপে সেবা করা হয়। তাহলে সেই নারায়ণের সেবাটাকে বর্তমান দিনে আমরা কোন জায়গায় নিয়ে গিয়েছি? আজকালকার দিনে ফেসবুক, ইউটিউব আপনারা সবাই দেখেন বা করেন, ওখানে দেখবেন জামাই ষষ্ঠীতে রিলস দেখবেন, শাশুড়ি জামাইকে সিগারেটে আগুন ধরিয়ে দিচ্ছে, শাশুড়ি মদের বোতল জামাইকে সাপ্লাই করছে, আর বেশ মজা নিচ্ছে সবাই এই বিষয়গুলোতে। এই সনাতন ধর্মের অবক্ষয় আমরা নিজেরাই করছি। ধর্মে না বিহীন পশুভের সমানা, যা ধর্মবোধ নাই, যে মজা করার জন্য, রসিকতার জন্য, স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দেয়, সে এখনো মানুষও হতে পারে নাই। তাই এই সমস্ত বিষয় লক্ষ্য রাখবেন। অন্য ধর্মের কাছে যেন আমাদের ধর্মটা ছোট না হয়। সব সময় আমি চাই সনাতন ধর্মের জয় হোক। আপনারাও সনাতন ধর্মের মানুষ, আপনারা সবাই চাইবেন যেন সনাতন ধর্মের জয় জয় হয়। প্রিয় গদাধর প্রভু হলেন কলিকালের রাধা স্বরূপিণী, আর চৈতন্য মহাপ্রভু হলেন কলিকালে শ্রীকৃষ্ণ ভগবানের স্বরূপ। হরি বল। আমরা জানি যে রাধা কৃষ্ণ মিলিত তনু নাকি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলা এ কোঠায়। কলিকালের ভগবানকে কৃষ্ণ ভক্তি লাভ হোক বাবা। করভাজন মুনি ভাগবতে সিদ্ধান্ত দিলেন যে কলিক যুগের ভগবানটি কে। শ্লোকে করভাজন মুনি বললেন যে কলিযুগের ভগবান হবে কে? কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত পার্শ্বদং যজ্ঞৈ সংকীর্তন প্রাজ্ঞৈ যজন্তি হি সুমিধস। কলিযুগের ভগবান কেমন হবে? তার বদনে কৃষ্ণ নাম থাকবে, কৃষ্ণ নামে কাঁদবে, কিন্তু রংটা তৃষা অকৃষ্ণ, অকৃষ্ণ কৃষ্ণের মতো হবে না, কৃষ্ণের বিপরীত হবে। কৃষ্ণ কালো, আর কলিযুগের ভগবান যে হবে তার রংটি হবে কৃষ্ণের বিপরীত। কালোর বিপরীত কি? সাদা, মানে ফর্সা। হরি বল। সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদ। কৃষ্ণ ভক্তি না ভোগ বেটা। হরি বল। পারিষদ বৃন্দকে নিয়ে হরিনাম সংকীর্তন করবে। হরি বল। যজ্ঞৈ সংকীর্তন প্রাজ্ঞৈ। কলিযুগে শ্রেষ্ঠ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবে, মানে সূত্রপাত করবে, যে যজ্ঞে সবার অধিকার থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না। যজন্তি হি সুমিধস, যার আবির্ভাবে ত্রিভুবন ধন্য হবে। তাই তো আমরা বলি জয় জয় জগন্নাথ বিশ্বের নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। শাস্ত্রে বলা আছে কলিযুগের ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু হলেন কলিকালের কৃষ্ণ। রাধারানীর ভাবটি অঙ্গে ধারণ করে কৃষ্ণ ভগবানই গৌরাঙ্গ হলেন। তাহলে আমরা যখন শুনছি যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, আবার আমি পরে বলছি যে রাধারানীর স্বরূপিণী হলো গদাধর, ব্যাপারটা দুরকম হয়ে যাচ্ছে না? যে রাধা কৃষ্ণ এক হয়ে যদি গৌরাঙ্গ হবে, তাহলে রাধা আবার গদাধর হয়ে কি করে আসবে? এটাই তো তত্ত্ব। প্রাণ ভরে শুনবেন সবাই। রাধারানীর তিন মাধুর্য ছিল, ভাব মাধুর্য, প্রেম মাধুর্য, স্বরূপ মাধুর্য। হরি বল, হরি বল, হরি বল।
এই তিন মাধুর্যের মধ্যে রাধারানীর ভাব আর প্রেম মাধুর্য কৃষ্ণ ভগবান অঙ্গে ধারণ করে, আর রাধারানী নিজের স্বরূপ মাধুর্যটা নিয়ে গদাধর রূপে জন্মগ্রহণ করে। কেন এমন হলো এটা জানতে গেলে কালকে রাসলীলার পরে একটা ঘটনা আমাদের শুনতে হবে, যে লীলার নাম স্বপ্ন বিলাস। রাসলীলার পরে আমরা তো কুঞ্জ বর্ণন শুনি নাকি মা? এর মাঝে একটা লীলা হয়েছে যেটার খবর অনেকে রাখি না, সেটা প্রাণ ভরে আপনারা শুনুন কি হয়েছে। রাধারানী পূর্ণরূপে গোবিন্দ পেয়েছে, গোবিন্দকে নিয়ে যুগলে শুয়ে আছে। এই যে শুয়ে আছে রাধারানী স্বপ্ন দেখছে, এই স্বপ্ন দেখছে লীলাটাই স্বপ্ন বিলাস। রাধারানী স্বপ্ন দেখে চিৎকার করছে। এখানে বৈষ্ণব পদাবলী আছে, নিধু বনে বিধু মুখী চৌদিকে সখী ততি কাঁদি কাঁদি কহিছে বচন। রাধারানী স্বপ্ন দেখে কাঁদছে আর কৃষ্ণ চমকে গেছে। ঘুম থেকে উঠে রাধারানী বসে কাঁদছে, উঠোই উঠো প্রাণনা প্রাণনা কি দেখিলাম অকোষা এক যুবক গৌরবন পরাণ বধূ বধূ প্রাণনাথ, তুমি কি করলে বধূ? সতী নারী স্বপ্নেও যদি কোনো পরপুরুষকে দর্শন করে তাহলে তার নাকি সতীত্বে কলঙ্ক হয়। আমি আজকে জগৎ স্বামীকে পেয়েও স্বপ্নে কেন এক পরপুরুষ দেখলাম? যা কিছু জগতে হয় তা তো তোমার ইচ্ছাতে হয়। তোমার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, তোমার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, তোমার ইচ্ছা বিনা আমি মরবো মনে করলে মরতেও পারি না। তুমি একই করলে প্রাণনাথ। কৃষ্ণ ভগবান রাধারানীকে কাঁদতে দেখে রাধারানীর হাতটি ধরে বলে, রাই তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমায় খুলে বলো। রাধারানী বললেন, প্রাণনাথ আমি স্বপ্নে এক পরপুরুষকে দেখলাম। কোন নারী যদি স্বপ্নেও পরপুরুষকে দেখে তাহলে তার কলঙ্ক হয়। এতদিন সবাই আমাকে কলঙ্কিনী বলতো, আমি কৃষ্ণ কলঙ্কিনী, তাতে আমার সুখ হতো। কেন? কৃষ্ণ নামের কলঙ্কিনী হবার সৌভাগ্য তো সবার হয় না। আমি কৃষ্ণ নাম করি বলে, কৃষ্ণ বলে আমার চোখে জল পড়ে বলে, তাতে সবাই যদি আমায় কলঙ্কিনী বলে আমার তাতে সুখ হয়। কিন্তু আজকে কৃষ্ণকে পেয়ে, আমি তোমাকে পেয়ে স্বপ্নে পরপুরুষ দেখলাম, হাই হাই এই কলঙ্ক রাখার আমার জায়গা না। গোবিন্দ বললেন, রাধে তুমি স্বপ্নে কি দেখেছো? রাধারানী বললেন, আমি স্বপ্নে দেখলাম সোনার বরণ অতীব দীর্ঘাকায় এক পুরুষ, আজানুলম্বিত ভুজ, গৌরিক বেশ, দণ্ড ধরে কমণ্ডল ধরে সেই সোনার পুরুষ আমার চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। রাধে গো, আমার সর্বস্ব ধন তোমার ওই রাতুল রাঙা চরণ, তোমার চরণে আমায় একটু জায়গা দাও রায়। বলো বধূ বলো, আমি স্বপ্নে কেন পরপুরুষকে দেখলাম? কে সে? ভগবান বললেন, রাধে এর উত্তর আমি কি করে দিই বলতো? রাধারানী কাঁদছে আর পাশে কৃষ্ণ হাসছে, এটা সহ্য করতে পারলো না রাধারানীর সখী। সখীরা এতক্ষণ দরজার বাইরে ছিল, কিন্তু রাধা কাঁদছে আর কৃষ্ণ হাসছে দেখে দরজাটি খুলে ভেতরে প্রবেশ করে
চিৎকার করে বলছে যে ও গোবিন্দ, ছি 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 ছি, তোমার লাজ লাগে না? আরে রাধারানী কাঁদছে, তুমি সান্ত্বনা না দিয়ে পাশে বসে হাসছো। গোবিন্দ বললেন, ললিতা, তোমরা ভাবছো রাধারানী কাঁদছে বলে আমি হাসছি? না গো, তোমাদের রাধারানী কি কারণে কাঁদছে সেই কারণটা অনুভব করে আমি হাসছি। তোমাদের রাধারানী স্বপ্নে পরপুরুষ দেখে কাঁদছে। আসলে রাধারানী স্বপ্নে যে পুরুষকে দেখেছে সে কি আর পরপুরুষ? সে তো হলাম স্বয়ং আমি। হ্যাঁ বধূ, আমি স্বপ্নে যাকে দেখেছি তা তুমি কি করে হবে? বলো বলো প্রাণনাথ, তুমি যদি সেই হবে তাহলে কোথায় গেল তোমার সেই ধরা চূড়া? কোথায় গেল করের মোহন মুরলী? কোথায় গেল তোমার সেই ত্রিভঙ্গ মূরতি? ত্রিভঙ্গ মূরতি। আমি তো সন্ন্যাসীর বেশে তোমায় দেখতে চাইনি। তুমি সন্ন্যাসীর বেশে আমায় কেন দেখা দিলে? ওটা তোমার কেমন বেশ? ভগবান বললেন, রাধে, তুমি যে রূপে আমায় দেখেছো ওই রূপটা হবে আমার কলিযুগের রূপ। যেদিন আমি ব্রজ ছেড়ে, বৃন্দাবন ছেড়ে নদিয়াই গৌরাঙ্গ হব, সেদিন থাকবে না আমার এই চাচর চিকুর কেশ, হবে আমার মণ্ডিত কেশ। থাকবে না আমার রাজ বেশ, হবে আমার গৌরিক বেশ। সেদিন আমি ভিখারি হয়ে, সন্ন্যাসী হয়ে জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে বেড়াবো রাধে। তবে ওই রূপে যদি আমায় যেতে হয়, আমি তোমার কাছে আজকে আঁচল পেতে ভিক্ষা চাইছি। তুমি যদি আমায় কৃপা করো তবেই আমার ওই রূপে যাওয়া হবে। রাধারানী বললেন, বধূ, আমি না চাইতেই সবকিছু দিয়েছি তোমায়, আর কি আছে আমার? আমি কি দেবো? সবই তো তোমার। ভগবান বললেন, না রাধে, তোমার তিনটি মূল্যবান মাধুর্য তুমি তোমার কাছে রেখেছো। একটা হলো তোমার ভাব মাধুর্য, একটা হলো তোমার প্রেম মাধুর্য, একটা হলো তোমার স্বরূপ মাধুর্য। তোমার এই তিন মাধুর্যের মধ্যে তুমি তোমার ভাব আর প্রেমটি আমায় দাও। রাধারানী বললেন, আমার ভাব আমার প্রেম নিয়ে হেসে তুমি কি করবে? তোমার তো কোনো অভাব নাই। যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, যার ভোগ আছে সে ভগবান। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিং মনা। ঐশ্বর্য মাধুর্য বীর্য যশ জ্ঞান বৈরাগ্য সবই তোমার আছে। তোমার তো সব আছে, তাহলে আমার ভাব আর আমার প্রেম নিয়ে তুমি কি করবে? কৃষ্ণ ভগবান বললেন, না দেখো, আমি সরৈশ্বর্যের পূর্ণ ভগবান, কিন্তু ভক্ত আমার নাম করে কি সুখ পায় তা তো আমি জানি না রাধে। আমার নামের কি মহিমা আমি জানি না, তুমি জানো। তাই সত্য ত্রেতা দাপরে আমি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছি, আর কলিকালে আমার রাজা হবার স্বাদ নাই রাধে। তুমি যেমন কৃষ্ণ বলে কাঁদলে, আমিও কৃষ্ণ বলে কাঁদতে চাই। ভক্তের শ্রেষ্ঠ সম্পদ হলো ভক্তি। তাই তোমার ভাব আর তোমার প্রেম যদি আমি পাই, আমি ব্রজ ছেড়ে নদে গিয়ে তোমার মতো আমিও কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। রাধে নিতাই গৌর হরি বল, আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে রাধে গো
আমি কৃষ্ণ 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 বলে কেঁদে রাধে গো আমি কৃষ্ণ 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 বলে কেঁদে তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে রাধারানী বললেন, বেশ, আমার ভাব আর আমার প্রেম তোমায় দিলাম, তুমি আমার ভাব আর আমার প্রেম নিয়ে কৃষ্ণ থেকে গৌরাঙ্গ হবে। আর আমি কি করব জানো, আমার তিন মাধুর্যের মধ্যে আমার ভাব আমার প্রেম মাধুর্য তোমায় দিলাম, তুমি গৌর হবে। আর আমার স্বরূপ মাধুর্য নিয়ে আমি কলিকালে গদাধর রূপে জন্ম নেব। তুমি গৌরাঙ্গ হয়ে যখন কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, বধূ আমিও তোমার সঙ্গে যাব। বধূ হে আমিও তোমার সঙ্গে যাব। তোমার মতো আমিও ধুলাই গড়া করি দেব। আমিও তোমার সঙ্গে যাব, তোমার মতো ধুলাই গড়া করি যাব। আমি গদাধর রূপে জন্ম নেব। আমি ধুলাই গড়া হরি করি যাব। গদাধর রূপে জনমে নেব। আমি ধুলাই গড়া করি যাব। আমি গদাধর রূপে জনমে নেব। আমি ধুলাই গড়া করি যাব। গদাধর রূপে জনমে নেব। বধূ হে আমিও তোমার সঙ্গে যাব। তাই রাধারানীর ভাব আর প্রেম কৃষ্ণ ভগবান অঙ্গে ধারণ করে গৌরাঙ্গ রূপে জন্ম নিলেন। আর রাধারানী নিজের স্বরূপ মাধুর্যটা নিয়ে গৌরাঙ্গের সঙ্গিনী হবেন বলে প্রিয় গদাধর রূপে জন্ম নিলেন। হরি বল। এই যে দেখছেন আমাদের কপালে এই যে তিলক, এটি হলো গদাধর পরিবারের তিলক। এটি আমাদের আশ্রয়, এটি আমাদের পরিবার। হরি বল। বিভিন্ন জন বিভিন্ন পরিবারের অন্তর্ভুক্ত। তাহলে এই যে গদাধর প্রভু, সেই গদাধর প্রভুকে নিয়েই গৌরাঙ্গ মহাপ্রভু সুখের বিলাসে ছিলেন। গদাধর প্রভুকে দেখছেন আজকে রাধা, আর গদাধর প্রভু গৌরাঙ্গকে দেখছেন তার শ্যাম। কিন্তু সুখের নিশি শেষ হলো, ভক্ত ভগবানকে বুকে জড়িয়ে ধরে আছে, ভগবানকে পেয়ে ভক্ত ধন্য হয়েছে। গদাধর প্রভুকে বক্ষে ধারণ করে চৈতন্য মহাপ্রভুর কি আনন্দ, সহজই নিজ ভাবে আজি গদ গদ অন্তর। সহচরি নিজ ভাবে ওরে গদ গদ অন্তর রে। সহজই নিজ ভাবে গদ গদ অন্তর। সহচরি নিজ ভাবে গদ গদ অন্তর রে। তহি পুন দ্বিতীয় বিভাগ, তহি পুন দ্বিতীয় দিভা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেখো আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না। আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না।
আনন্দময় মহাপ্রভু প্রিয় গদাধরে সঙ্গে লয়ে আনন্দময় মহাপ্রভু গদাধরের 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 সঙ্গে লয়ে আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না তহি পৌন দ্বিতীয় দিভা। কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিন হয় বড় বেশি। হরি বল। সুখের সময়টা দেখবেন তাড়াতাড়ি চলে যায় আর দুঃখের সময় কাটতেই চায় না। ভক্তকে পেয়ে ভগবান বা ভগবানকে পেয়ে ভক্ত বড় সুখে আছে, কিন্তু এই সুখের সময় যে বেশিক্ষণ থাকবো না। প্রভাত হয়েছে, নিজ নিজ কর্ম ক্ষেত্রে তাদের যেতে হবে নাকি? এই কর্মক্ষেত্রেই তো আমাদের কর্ম করতেই তো ভবে আসা। যুগল ভঙ্গ হবে, তাই দুজনেরই কষ্ট হচ্ছে। পূরব রজনী শেষে জাগে দুহু জয়ী ছন, পূরব রজনী শেষে পূরব রজনী শেষে পূরব রজনী শেষে কিবা পূরব রজনী শেষে পূরব রজনী শেষে কিবা পূরব রজনী শেষে জাগি দুহু জয়ী ছন উপজন তৈ ছন ভাব আরে কি আহাই উপজল তৈ ছন ভাবে আরে কিবা উপজল তৈ ছন ভাব। নয়ন কমল জল অমিয় বচন নয়ন কমল জল অমিয় বচন থল পূরবের ভাব পরকাশ আরে আহা পূরবের ভাব পরকাশ আরে কিবা পূরবের ভাবে পরকা মনে পড়িল মনে পড়িল মনে পড়িল মনে পড়িল পূরব লীলা মনে পড়িল আহা পূরবে লীলা মনে পড়িল সুখের নিশে পোহাইল সেই পূরব লীলা মনে পড়িল সুখের নিশি পোহাইল পূরবে লীলা মনে পড়িল সুখের লীলা পোহাইল পূরব লীলা মনে পড়িল। সেই পূর্ব লীলার কথা মনে পড়েছে। রাধা গোবিন্দের যুগল ঠিক যেভাবে ভেঙেছিল, আজকে ভক্ত ভগবানের যুগল ঠিক যেন সেইভাবেই ভঙ্গ হলো। ভক্তকে ছেড়ে যেতে ভগবানের চোখে জল, ভগবানকে হারাতে ভক্তের চোখেও জল। তাই বলা হলো নয়ন কমল জল, যেন পদ্ম থেকে জল পড়ছে। মহাপ্রভুর চোখ থেকে জল পড়ছে দেখে পদকর্তা লিখছে যেন পদ্ম থেকে জল ঝরছে। নয়ন কমল জল অমিয় বচন খল, পূরবের ভাব পরকাশ। ভক্তের জন্য যে ভগবানের চোখ থেকে জল পড়ে, ভক্তের জন্য যে ভগবানের হৃদয় কাঁদে, সেই ভগবানকে যদি কেউ সাক্ষাৎ নাও পায়, সেই ভগবানের যারা সেবা করে, ভগবানের যারা ভক্ত, তাদের সেবা করলেও, তাদের চরণে মতি রাখলেও জীবন ধন্য হয়ে যায়নি। তাই গৌর হরি বল। গুরু কাকে করতে হয়? গুরু কি যে কেউ হতে পারে? জল খেতে হয় ছেনে, গুরু করতে হয় জেনে। আজকাল নতুন নতুন গুরুদেবের জন্ম হচ্ছে, কিন্তু গুরুদেব কেমন হবে সেটা শাস্ত্রে বর্ণনা করা আছে। যেমন যজমানের হিত করা পুরোহিতের কাজ। পুরোহিত কথার অর্থ কি? যজমানের হিত করা, পৌরোহিত্য করা। এখন যজমানের যদি হিত না করে পুরোহিত যজমানের চিন্তার কারণ দাঁড়িয়ে যায়, তাহলে সে কি যথার্থ পুরোহিত হবে? কি মা? ধরুন যার সামর্থ্য আছে সে ভালো জোগাড় করে একটা যজ্ঞ করবে, কিন্তু যার ক্ষমতা নাই তাকে যদি 2 পাতার ফর্দ লিখে দেয় পুরোহিত, সে বাড়িতে মঙ্গলের জন্য হোম যজ্ঞ করতে গিয়ে ফর্দ দেখে মাথায় হাত দিয়ে ঘরে বসে থাকবে।
যে বাবা যজ্ঞ করতে গেলে এত ব্যাপার, আমার দরকার নাই। যে সঠিক পুরোহিত হবে সে কিন্তু যজমানের অবস্থা বুঝে বিচার দেবে। রাবণ রামের যজ্ঞের জন্য পূজারী হয়ে এসেছে পৌরোহিত্য করতে। রাবণ ভালো করেই জানে রামের যজ্ঞ যদি সফল হয় রাবণের সর্বনাশ হবে, কিন্তু তবুও রাবণ যখন পুরোহিত রূপে এসেছে, পুরোহিতের কাজ যেহেতু যজমানের হিত করা, রাবণ রামকে পূর্ণাহুতি দেওয়ার সময় বলছে, রাম পূর্ণাহুতি দাও, সময় চলে যায়, আমার যজমানের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক। রামের যদি ইচ্ছা পূরণ হয় রাবণ ধ্বংস হবে, তবুও পুরোহিত রূপে এসেছে বলে রাবণ নিজের সর্বনাশের কথা চিন্তা না করেও যজমানের হিত করে গেল। এই হলো পুরোহিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঠিক তেমনি শিষ্যের কল্যাণ করা প্রকৃত গুরুর হলো কর্ম। গুরুদেবের তো দায়িত্ব নয় ভালো ঘটক হয়ে ছেলে খুঁজে দেওয়া, গুরুদেবের দায়িত্ব নয় ভালো জামাই খুঁজে দেওয়া, গুরুদেবের দায়িত্ব নয় ছেলে চাকরি হচ্ছে না মাথায় হাত বুলিয়ে চাকরি করিয়ে দেওয়া। গুরুদেবের দায়িত্ব কি? ভজন পথে এগিয়ে দেওয়া, সেবা কেমন করে করতে হবে শিখিয়ে দেওয়া, যাতে দেহ মন্দির সুন্দর হয় সেই কথা বলা। এটা হলো সঠিক গুরুদেবের কাজ। তাহলে গুরুদেবকে যে ভগবানের বিগ্রহের সেবা দেবে, ভগবানকে সাজাবে, ভগবানের প্রসাদ ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করবে, যে ভক্তের আধ্যাত্মিক উন্নতি, ভক্তকে সঠিক দীক্ষা শিক্ষার মাধ্যমে ভজন পথে এগিয়ে দেবে, সেই প্রকৃত গুরুদেব হবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যে গুরুদেবের নিজের চৈতন্য নয় সে আপনার চৈতন্য কি করে করবে? জয় রাধে। গুরু নিন্দা করতে নাই, আমি কারোর গুরুর নিন্দা করছি না, আমি সদ্গুরু আশ্রয় করার কথা বললাম। সঠিক গুরু যদি কারোর থাকে তাহলে দেখবেন তার জীবনের পথ চলাটা বড় সুন্দর হবে। হরি বল। তা যারা ভগবানের সেবা করে, যারা ভগবানের গুণগান কীর্তন করে, বলছে এমন ভক্তের যদি আমি চরণ ধরতে পারি তাতেও বোধহয় আমি ধন্য হব। নিতাই গৌর হরি বল। সো অনুভবত মজুমন হো অবর রসভরে কহে মোহন দাস। তা চলুন সবার কাছে আজকে প্রার্থনা জানিয়ে আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। সবার কাছে আমি হাত জোর করে প্রার্থনা জানাই, আপনারা সবাই আজকে এই প্রভাত কালে প্রার্থনা সঙ্গীতটি আমাদের সঙ্গে কীর্তন করুন। সূর্য উঠলে অন্ধকার যেমন চলে যায়, আমাদের অজ্ঞান অন্ধকার যেন চলে যায়, গৌরাঙ্গের কাছে এই প্রার্থনাটা তাই জানাই। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। গুরু অন্ধকার থেকে আলোর পথ যে দেখাবে সেই তো গুরু। জয় নিতাই। তা যারা সঠিক গুরু চরণ ধরেছেন তারা ধন্য, যারা ধরতে পারেননি অসুবিধা নাই, গৌরাঙ্গকে গুরু রূপে কল্পনা করে আজকে হাত জোর করে প্রার্থনা করুন সবাই। সুন্দর একটি বাংলা গান আপনারা সবাই জানেন, প্রার্থনা সঙ্গীত। একটু সবাই আমাদের সঙ্গে বলুন, কীর্তন করুন। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য
লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য, উদ্দেশ্যবিহীন লক্ষ্য বাসনা, লাখ লাখ কামনা বাসনা, আর এই কামনা বাসনাই তো আমাদেরকে ডুবিয়ে মারে। যার জীবনে চাই চাই যত বেশি, তার জীবনে জ্বালা তত বেশি। হরি বল। আমি কামনা বাসনা সাগরে ডুবে মরছি, কিন্তু আমি এই হরিবাসরে বসে তোমাকে ডাকছি কেন জানো প্রভু? ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোকে হাসতে পারে, কিন্তু ছেলের বাবা তো আর হাসবে না। ছেলের বাবা সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য পুকুরের জলে ঝাঁপিয়ে দেবে। আমি ডুবে মরছি, তা দেখে সবাই হাসতে পারে, কিন্তু আমি তোমাকে কেন ডাকছি জানো প্রভু? শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্র, তুমি অমৃতময় ভগবান, তুমি জগতের নাথ, জগৎ পিতা, আর আমি তোমার সন্তান। সন্তানের দুঃখে বাবা যেমন দেখে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার দুঃখেও তুমি দেখবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই আমি তোমায় ডাকছি মনে প্রাণে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে সোম মর্ত বাসনা ঘুচাই। মলিন মর্ম মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে। মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়। অনল নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলধেরি গায়, শশী তারকায় তপনে। অনলে আগুনে, অনিলে বাতাসে, চির নভনীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে, সলিলে জলে, গহনে বনে, বিটপি গাছে, লতায় লতা পাতায়, জলধেরি গায় মেঘে, শশী চাঁদে, তারকায় তারায়, তপনে সূর্যে, কোথায় তুমি? তুমি সব জায়গায়, কিন্তু তবু আমি তোমাকে অনুভব করতে পারছি না কেন? দেখতে পারছি না কেন? চোখে যদি ময়লা গামছা আমার বাঁধা থাকে, আমি কি দেখতে পাবো? আমার মোহমায়ার ময়লা গামছা বাঁধা আছে চোখে, তাই আমি কাঁচের মাঝে তোমার মতো হিরেকে চিনতে পারি নাই। অন্ধকার চোখের সামনে থাকলে আপনজনকেও যে চেনা দেয়, আমি অন্ধকারে, অজ্ঞান অন্ধকারে ডুবে আছি, তাই তো তোমার মতো পরম আপনকে চিনতে পারি না। মাধব, আমি নয়নে বসন বাঁধি, বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। মলিন মর্ম তাই গৌর হরি তুমি নির্মল কর মঙ্গল করে। মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়। যে প্রার্থনা পদকর্তা জানালো পদের ধ্বনিতাই, সেই প্রার্থনা আমরা সহজ বাংলা প্রার্থনার গানের মাধ্যমে জানালাম ভগবানের চরণে। সো অনুভব হত মজুমন হব রসবরে কহে মোহন দাস। ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে, ও ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে, মরি মরি হে ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে। সবাই
সবাই দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। চলুন সবাই মিলে মনকে রাধারানীর চরণে রেখে কৃষ্ণ কথা শুনি। হরি বল হরি বল। চলে রে আমার মন চঞ্চল হলে চলে না, মনকে ভগবানের চরণে রাখুন আর প্রাণ ভরে লীলা শুনুন। সেই মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তমালের চলে রে চলে রে চলে রে আমার মন মধুর বৃন্দাবন ওই যমুনা ওই যমুনা ওই যমুনা পুলিনে যেথা সিধা বৃন্দাবন। চলে রে আমার আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তোমাদের চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা সিধা বৃন্দাবন। আছে ধবলি শ্যামলি আদি আছে যত গাভী গো শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখাল ধবলি শ্যামলি আদি যত গাভী গো শ্রীদাম সুদামে দামে বসুদাম যত না খালে গো কেশি ঘাট বংশীব নিকুঞ্জ কানো শিব নিকুঞ্জ কানো নিত্য লীলা করেছে মদন মোহ নিত্য লীলা করে দেখা মদন মোহ চলে চলে রে আমার হরি হরি মধুর বৃন্দাবন যমুনা ওই যমুনা পুলিনে যেথা সিধা বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তোমাদের রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে গিরি গোবর্ধন ললিতা বিশাখায়াদি যত সখী রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন ললিতা বিশাখায়াদি যত সখী আছে মা যশোদা পিতা নন্দ গোপ গোপী মা যশোদা পিতানন্দ গোপী গোপী সেই যমুনা পুলিনে যেথা
কমলের গুণ। চলে রে হরি বল। চলে রে আমার মন মধুরী বৃন্দাবন যমুনা 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 বলিলে দেখা চিদা বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন। চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে মন চলে রে মন মন রে। বৃন্দাবন চলে রে মন চলো যা বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবন। রাধে 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 বলো রাধে 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 আপনারা সবাই মিলে কীর্তন করুন, বৃন্দাবনে ব্রজেশ্বরী রাধারানীর নামে জয় দিন। সবাই মিলে একসঙ্গে বলুন, রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জামগড়া নাম বৃন্দাবন ধাম কি। আপনারা যুগলে রেখে দিয়ে গেছেন, মনে আছে? যুগলটি তেমনই আছে, রাধা গোবিন্দ যুগলে শয়নে আছে। তা রাধা গোবিন্দকে যুগলে কেমন লাগছে দেখতে, স্বাদ হলো সখীদের। আমরা দেখবো রাধা গোবিন্দের যুগলকে কেমনই দেখায়। অষ্টসখী এক জায়গায় এসে বলে চল সবাই দেখে আসি। ললিতা বলছে না না, সবাই যদি যায় তাহলে অতি ভক্তে গাজন নষ্ট, কোলাহলে যদি রাধা কৃষ্ণের ঘুম ভেঙে যায় তাহলে অপরাধ হয়ে যাবে। তাই সব থেকে ভালো বলতে পারে চিত্রা। চিত্রা যা তুই যা, রাধা গোবিন্দ যুগলকে দেখে এসে আমাদের বল যুগলকে কেমন লাগছে একটু আমাদেরকে শোনা, বর্ণনা করে। চিত্রা গেল দর্শন করতে। এই পদাবলীটার নাম অষ্টসখীর বর্ণনা। আজকে আমরা আস্বাদন করছি কুঞ্জ লীলা বা কুঞ্জ বর্ণনা। রাধা গোবিন্দকে আমরা যুগলে রাখবো এবং সেই যুগলটিকে আমরা নিজেদের হৃদয়ে বসিয়ে ঘরে যাব। তো চিত্রা দেখলো রাধা গোবিন্দকে আর দর্শন করে এসে সখীদেরকে বলছে, সখী তোরা আমাকে পাঠালি ফুলের বিছানায় রাধা গোবিন্দ দেখতে, আর আমি কি দেখলাম জানিস? চিত্রা মেকং মায়া দৃষ্ট্বা কুণ্ড শ্যাম সরোবরে সন্তরন্তে সুখং ভাতি গৌরী কাছিত মরালিকা। আমি দেখলাম কুঞ্জের মাঝে শ্যাম সরোবর, আর সেই শ্যাম সরোবরে রাধা মরালিনী মানে রাধা নামের রাজহংসী পরমানন্দে সাঁতার কাটছে। এর ব্যাখ্যাটা আমি চিৎকার করে জোরে জোরে বলবো না, অনেক জ্ঞানী গুণী গুরুজন আমার আছেন, এটা নিজে নিজের গুরুপাদ পদ্ম নিজে ধারণ করে আপনারা বুঝুন।
শ্যাম সুখ সায়রে রাধা কমলিনী বা রাধা মরালিনী সাঁতার কাটছে। ললিতা বলছে, ধূত ছাই, ফুলের বিছানায় রাধা গোবিন্দ শুয়ে আছে, তুই সরোবরে রাজহংসী কোথায় পেলি? এবার আমি যাব, আমি ঠিক দেখে এসে বলবো। এবার ললিতা গেল দেখতে, আর ললিতা দেখে যখন ফিরে এলো, ললিতা বাকরুদ্ধ হয়ে গেল, আর উত্তর দিতে পারছে না। মনে আছে কালকে আমি বলেছিলাম ললিতা খুব মুখরা, যে ললিতা মুখরা সেই ললিতার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না। যুগল দর্শনের এমনই ফল। আর দেখে এসে ললিতা চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। সখীরা বলছে, ললিতা কি হলো, তুই কি দেখলি সখী, তুই কাঁদছিস কেন? বলে, চিত্রা দেখলো সরোবরে রাজহংসী, আর আমি দেখলাম মেঘবিজুরি জড়াজুরি। দেখলাম মেঘবিজুরি জড়াজুরি, মেঘবিজুরি জড়াজুরি, মেঘবিজুরি জড়াজুরি। সখীর বিলাস কুঞ্জ আলো করি, মেঘবিজুরি জড়াজুরি, সখীর বিলাসী কুঞ্জ। সখীরে আমি দেখলাম আলো করি, মেঘবিজুরি জড়াজুরি। আমি কি দেখলাম জানিস? সজল জলদ কান্তিং কান্তাম আলিঙ্গোয়া কান্তা, কষিত কনক কান্তি রাধিকা ভাতি কুঞ্জে, ভুবন গতম খণ্ডং কৃষ্ণ মেঘ প্রপন্যা, ন চলতি পলমাত্রং চঞ্চলা চঞ্চলাপি। মেঘ উঠলে বিদ্যুৎ দেখা যায়, তাই না? বিদ্যুৎ ক্ষণিকের জন্য দেখা যায়, এই দেখা যায় আবার এই আকাশে মিশে যায়। পলক পড়তে না পড়তেই বিদ্যুৎ আসে আর যায়। কিন্তু আজকে আমি যে মেঘ দেখলাম কুঞ্জের ভেতর, সেই মেঘের নাম শ্যাম মেঘ, কৃষ্ণ মেঘ। আর সেই কৃষ্ণ মেঘের এমন রূপ, রাধা বিদ্যুৎ ছেড়ে যেতেই পারছে না। মেঘবিজুরি জড়াজড়ি, মেঘবিজুরি জড়াজড়ি, সখীরে বিলাস কুঞ্জ। সখীরে আমি দেখলাম আলো করি, মেঘবিজুরি জড়াজড়ি। ললিতা আরো একটু ভালো করে বল। সেই যুগল রূপের যুগলের মাধুর্য শুনে যেন আমরা একটু ধন্য হই। বলে, তবে শোন সখী, আমি যে পদাবলীটা গাইছি মা, এটি হলো জ্ঞানদাস ঠাকুরের অষ্টসখীর বর্ণনার পদ। আপনারা কিছুক্ষণের জন্য ভেবে নিন যে আমরা যারা এসেছি এখানে, আমরা সবাই 5 থেকে 6 বছরের কোনো গোপ বালক বা বালিকা, আমরা সবাই শিশু। যদি শিশু রূপে সরল মনে নিষ্কাম ভাবে শোনেন তাহলে উপলব্ধি হবে। আর যদি জগতের সঙ্গে জগতে যা হয় যদি মেলাতে যান তাহলে অপরাধের ভাগী হতে হবে। এমন কিছু কথা আছে এই পদে যেটা বাস্তবের সঙ্গে মিলবে না। বৃন্দাবনে যা হয় এখানে হবে না, আর এখানে যা হয় সেখানে হয় না। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসনা, প্রেমের লীলাভূমি, সেখানকার কথা আপনারা শুনছেন, তাই মনকে পবিত্র করে শুনুন। কুসুম সেজ পুরি আমার কিশোরী কিশোর, ওরে কুসুম
সেজ পরি ফুলের বিছানায় কিশোরী কুসুম সেজ পরি মানে ফুলের বিছানায়, কিশোরী মানে রাধা, কিশোর মানে শ্যাম। কুসুম সেজ পরি কিশোরী ঘুমল দুহু ছনে তারা ঘুমাবল রে। ঘুমল দুহু ওই তারা ঘুমাবল রে, দুজনে 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 তারা ঘুমাবল রে। ঘুমল দুজনে হিয়ে হিয়ে জো কেন আমি বললাম প্রথমেই যে আমাদের এখানে সঙ্গে বৃন্দাবনে লীলা মিলবে না? দেখবেন জাগতিক জগতে আকর্ষণ কতক্ষণ না মিলন হয় নাই যতক্ষণ, নাকি মা? জয় রাধে। আকর্ষণ কতক্ষণ? বলে মিলন হয় নাই যতক্ষণ। যদি মিলন হয়, মিলনের পরিণতি ধ্বংসে হয়, তাহলে দেখবেন আর আকর্ষণ তেমন নাই। একজনের পূর্ব দিকে মুখ আর একজনের পশ্চিম দিকে মুখ, এটা জাগতিক জগতের কথা। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম। এই যে স্বার্থ সুখের যে সম্বন্ধ, এটা কাম লীলা। কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম, কিন্তু জীবাত্মার সঙ্গে পরমাত্মা ভক্ত ভগবানের মিলন, তাকে বলা হচ্ছে প্রকৃত প্রেম, যে প্রেমের নাম ভক্তি। রাধা গোবিন্দ যুগলে শুয়ে আছে কেমন ভাবে? ঘুমনো দুহুজনে হিয়ে হিয়ে জোর। আহা, রাধারানীর হৃদয় আর গোবিন্দের হৃদয় এক জায়গায়। কতটা ভগবত প্রেমী হলে, ভগবানের কত প্রিয় হলে ভগবান কাউকে এত কাছের করে রাখে। শুধু কি তাই? অধরে অধর কিবা সখী ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কিবা সখীরে ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কিবা সখীরে ভুজে ভুজে বন্ধ, বলে অধরে আর ধরে না রে। শ্যামের ধরে আর ধরে না রে। আমরা জানি লক্ষ্মী যখন নারায়ণ পেল, মা সরস্বতী বলছে প্রভু আমিও তোমার সেবা দিতে চাই। নারায়ণ বললেন কি সেবা দেবে? বলে আমি তোমার অধরামৃত পান করতে চাই। নারায়ণ বললেন বেশ সরস্বতী, আমি যখন কৃষ্ণ রূপে লীলা করব, তুমি হবে আমার হাতের বাঁশি, আমার অধরে বসে সারাক্ষণ আমার অধরামৃত পান করবে। ওই যে কৃষ্ণের অধরামৃত সুধা মা সরস্বতী বাঁশি রূপে পান করে ধরে রাখতে পারে না, তাই তো ধ্বনি রূপে চারিদিকে ছড়িয়ে দেয়। ওই যে বাঁশির ধ্বনি, ওটার অন্য কিছু নয়, ভগবানের অধরামৃত সুধা, যা ভক্তের হৃদয় কেড়ে ভগবানের চরণে দেয়। হরি বল। বলছে আমরা জানি কৃষ্ণের অধরামৃত সুধা বাঁশি পান করে, কিন্তু আজকে রাধা কমলিনীর এত মধু শ্যাম পান করছে। বলে শ্যামের অধরে আর ধরে না রে, শ্যামের ধরে আর ধরে না।
চরণে চরণ। ছন্দ ও অধরে অধর, হৃদয়ে হৃদয়, চরণে চরণ, মানে যুগল একেবারে এক হয়ে আছে। কুণ্ডন কনক জড়িত নীলমণি, কিবা কুণ্ডল কনক জড়িত নীলমণি, নবমেঘে চড়াওল যেন সৌদামিনী, নবমেঘে জরা বলো যেন সুদামিনী, নবমেঘে চড়াওল যেন সৌদামিনী, নবমেঘে জরা বলো যেন সুদামিনী। যাদের সোনার গয়না আছে একটু দেখাবেন আমাকে? বলে কালকে একবার হাত তুলে দেখিয়েছি, আর দেখাবো না। দেখুন বেশ, আমাকে না দেখান, নিজে তাকিয়ে দেখুন। সোনার গয়না এমনিতেই উজ্জ্বল, তাই না? কিন্তু সোনার যে জায়গাটা কাজ করা থাকে কুদ যন্ত্রে, আগেকার দিনে যন্ত্র থাকতো, এখনকার দিনে মেশিনে হচ্ছে গয়না, আগেকার দিনে কুদ যন্ত্রে থাকতো, ওই নানা রকম নকশা করা হতো। তা বলছে যে জায়গাটা সোনার কাজ করা আছে সেই জায়গাটা আরো বেশি চকচকে, দেখুন তাকিয়ে। সেই উজ্জ্বলতাকেও হার মানায় রাধারানীর অঙ্গ কান্তি। আর রাধারানীকে জড়িয়ে আছে কৃষ্ণ, যেন দেখে মনে হচ্ছে সোনাকে জড়িয়ে আছে নীলমণি, মানে যেন নীলমণির আংটি, সোনার আংটিতে একটা মণি বসে আছে। বলে রাই সোনা শ্যাম নীলমণি, রাই সোনা শ্যাম নীলমণি, আমাদের রাই সোনা শ্যাম নীলমণি, রাই সোনা শ্যাম নীলমণি, আমরা কাঁচা সোনা কিসে গনি, রাই সোনা শ্যাম নীলমণি, আমরা কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি, আমরা কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি। শুধু কি তাই, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শোক, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শো, কি করি ভুজঙ্গিনী নাহি দুঃখ শো, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শো, যমুনার জলে গিয়ে ডুবল হিকো, আর যমুনার জলে গিয়ে ডুবল হিকোক, যমুনার জলে গিয়ে ডুবল হিকোক। এসো কি বললি? বলে বললাম ময়ূর কোলে সাপ নাচিছে, ময়ূর কলে সাপে নাচিছে, ময়ূর কোলে সাপ নাচিছে, ময়ূর কলে সাপে নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে, ময়ূর কলে সাপে নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে, ময়ূর কলে সাপে ওই নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে, আমি এই এখনো এলাম দেখে, বিলাস কুঞ্জ মাঝারে, হরি এখনই এলাম দেখে, বিলাস কুঞ্জ মাঝারে, এই এখনই এলাম দেখে, ময়ূর কলে সাপে নাচিছে, যমুনার জলে গিয়ে ডুবল হিকো। এই জন্য বলেছিলাম এই জগতের সঙ্গে মিলবে না। আচ্ছা দেখাতে পারবেন যে ময়ূর আর সাপ একসঙ্গে নাচছে? ওটা কি গো? কৃষ্ণ ভক্তি লাভ হোক। হরি বল। কি দেখলাম? ময়ূরের কোলে সাপ নাকি গো? এ সাপ 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 সাপ। না এখানে নয়, কুঞ্জের মাঝে। সখীরা বলছে কি বললি, সাপ নাকি গো? হ্যাঁ। কি সাপ? রাধারানীর চূড়ার, রাধারানীর বেনি করেছে তো মায়েরা, চুল বেঁধে বেনি করা হয় না? ওই যে গান আছে, সই ভালো করে বিনোদ বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। ওই যে গান আছে না, বিখ্যাত গান, গানের কথাগুলো এখন মনে নাই। তো দেখুন কি সুন্দর চুল বাঁধে মায়েরা, আবার চুল বেঁধে খোপা করে। এখনকার দিনে দেখা যাবে না, কারণ এখনকার দিনে মায়েদের চুল কমে গেছে না, ইচ্ছা করে কমে গেছে। আগেকার দিনে বলতো যে মেয়ে চুল যত বড় সে মেয়ে তত লক্ষ্মী,
আর এখনকার দিনে বিশ্বাস করে যে মেয়ে চুলে যত কাট সে তত স্মার্ট। তাই বিউটি পার্লারে গিয়ে কত রকমের কাট, ওরে বাবা, ইউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট, বাবা রে কাট। ভগবানের দেওয়া এত সুন্দর ভুরুগুলো কেউ ছাড়ে না, সুতো নিয়ে টানাটানি। কি করে গো? ভ্রু সার্জারি। এই সার্জারি কি গো? ভ্রু প্লাগ। হ্যাঁ, যাই হোক, এখন ছেলেরাও তো কম যায় না। এই দুদিকে বাগান ফাঁকা, মাঝখানটাতে আছে কি স্টাইল, আবার কানে পড়ছে মেয়েদের মতো। যাই হোক, আসল কথায় আসি। রাধারানীর লম্বা চুল ছিল, সেই চুলের বেনি ছিল। সেই বেনিটাকে দেখে মনে হচ্ছে কি, হরি বল, বলে ময়ূর কোলে সাপ নাচিছে, ময়ূর কোলে সাপ নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে ময়ূর কোলে সাপ নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে ময়ূর কোলে সাপ নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে ময়ূর কোলে সাপ নাচিছে। তাহলে রাধারানীর ওই যে চুলের বেনি দেখতে কালো, ওই যে বাবা ওই সাপটার কি নাম, খুব তেজ কালো, একেবারে কুচকুচে কালো, বিরাট তেজ, মাঠে থাকে, দেখেছেন? হ্যাঁ বলুন নামটা কি? না এই থেকেও কালো, কি কেলে, কেলে সাপ নাকি, বিরাট তেজ, কেলে খড়িস। হ্যাঁ, রাধারানীর বেনি নয়, বলে বেনি নয় যেন ফণি দুলিছে, 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 এই এখনই দেখে এলাম, বেনি নয় যেন ফণি দুলিছে, এই এখনই দেখে এলাম, বেনি নয় যেন ফণি দুলিছে, আমি এখনই দেখে এলাম, বেনি নয় যেন ফণি দুলিছে। হরি বল। রাধারানীর চুলের বেনি যেন সাপ, আর কৃষ্ণ ভগবানের চূড়ার উপর ময়ূরের পালক, সেটা যেন ময়ূর। তাই বলছে যেহেতু দুজন এক হয়ে আছে, যেন ময়ূরের কোলে সাপ নাচছে। এখানে দেখা যাবে না, বৃন্দাবনে দেখা যায় প্রেমলীলায়। আর কি, অরুণে তিমি রে কো কই নাহি ভাগে, অরুণে তিমি রে কোহি নাই ভাগে, কাম কামিনী তবু কাম নাহি আরে জাগে, কাম কামিনী তবু কামে নাহি জাগে, কামিনী তবু কামে নাহি জাগে, কাম কামিনী তবু কাম নাহি জাগে, কাম কামিনী তবু কামে নাহি জাগে। হরি বল। কত সুন্দর কথা, তত্ত্বপূর্ণ। অরুণে তিমিরে একো কই নাহি জাগে। অরুণ মানে সূর্য, তিমির মানে অন্ধকার। আচ্ছা, অন্ধকার আর সূর্য এক জায়গায় থাকতে পারে? সূর্য উঠলে অন্ধকার ভয়ে পালায়, কিন্তু আজকে বলছে সূর্য আর অন্ধকার যেন এক জায়গায়। মানে রাধারানীর গায়ের রংটা সূর্যের মতো, আর কৃষ্ণের গায়ের রংটা তো অন্ধকারের মতো, শ্যামবর্ণ। তা দেখে মনে হচ্ছে যেন সূর্য আর অন্ধকার এক জায়গায়। আর কি, কাম ও কামিনী তবু কাম নাহি জাগে। নারী আর পুরুষের লীলা দেখে মনে হচ্ছে, কিন্তু এখানে কামদেবের অহংকার চূর্ণ হয়েছে, কাম প্রবেশ করতে পারেনি। নারী পুরুষের মিলনে কামের লীলা পরিপূর্ণ, কিন্তু রাধা গোবিন্দের মিলনে কামদেবের অহংকার চূর্ণ হলো। কামদেবের 5টা বাণ ভেঙে হলো খান খান, পুষ্প হয়ে গোবিন্দের চরণে গড়াগড়ি খেল। কামদেব কৃষ্ণকে বাণ মারল, কিন্তু কৃষ্ণকে কামে জর্জরিত করতে পারল না। আর যেই কামদেব হেরে গেলে দুটো রাস্তা খোলা, হয় পালাও আর না হলে পায়ে ধরো। কি, কামদেব ভাবলো পালিয়ে আর যাবো কোথায়, তাই চরণ ধরে
গোবিন্দের নাম দিয়ে গেল, নাম দিলাম আমি তোমার মদন মোহন, নামে দিলাম আমি মদন মোহন, মদনের দর্প চূর্ণ করলে, নামে দিলাম আমি মদন মোহন, মদনের দর্প চূর্ণ করিলে, নামে দিলাম আমি মদন মোহন। তাই কাম ও কামিনী তবু কাম নাহি জাগে। এই জন্য আমি বলেছি বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। আপনারা কৃষ্ণ মন্ত্র বা যুগল মন্ত্রে দীক্ষা নিয়েছেন? হাত তুলুন তো। অনেকেই নিয়েছেন না? আপনারা যে মন্ত্র বীজ মন্ত্র জপ করেন ওটা কামবীজ মন্ত্র, কিন্তু তথাপি ওই মন্ত্র জপ করলে কাম জাগে না, কৃষ্ণ প্রেম জাগে। এটাই তো মাধুর্য। দেখে মনে হবে নারী পুরুষের যুগল রাধা গোবিন্দ, কিন্তু তা নয়। জীবাত্মা পরমাত্মার মিলন, যে মিলন জগতে পূজিত নাকি মা? টেপা টেপের প্রেম কেউ কি পুজো করবে নাকি? কিন্তু রাধা গোবিন্দের প্রেম জগতে পূজিত হয় কেন? সেটি জাগতিক কামলীলা নয়, সেটি কামের ঊর্ধ্বে শুদ্ধ প্রেমের লীলা, তাই তো পূজিত হয়। হরি বল, হরি বল, হরি বল। এই লীলা বুঝে তারা যাদের হাড়িটি হয়েছে পাকা, আর এখনো যাদের হাড়িটি কাঁচা তারা বুঝবে না এই লীলা। তাহলে আমার কথা, এই লীলার কথা বুঝবে তারা যাদের হাড়ি পাকা। তা হাড়ি পাকা কিভাবে হয়? যাদের হাড়িটা কাঁচা তারা পাকা করতে চাইলে কিভাবে করতে পারে? করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম ও জল। শরীরের আসল শক্তি হলো পিতৃধন বা মাতৃধন, যেটি নারী পুরুষের মূল্যবান ধন। চরক সংহিতা অনুযায়ী 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় এক কণা ব্রহ্মবস্তু বা শুভ্র বস্তুর উৎপাদন। এ নহে শুধু ধ্বংসের ধন। আজকালকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু যদি ব্রহ্মচর্য কেউ ধারণ না করে, যদি সংযমী কেউ না হয়, তাহলে তার দ্বারা কোনো মহৎ কাজ হতে পারে না। ঠিক এইভাবে বলা যায়, ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি ভারতের এখন সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান, কালকে খেলবে বিশ্বকাপ ফাইনাল। আর বিশ্বকাপ ফাইনাল খেলার আগে এদিকেও খেলা চলছে, তা বিশ্বকাপ ফাইনাল খেলার আগে আগের দিন বিরাট কোহলি যেহেতু সংসারী, তার সংসার আছে, সে যদি সংসারের খেলায় বেশি মেতে যায়, যে খেলা কালকে বিরাট কোহলির খেলা ছিল সে খেলা বিরাট কোহলিও খেলতে পারবে না ভাই। নেতাই গৌর হরি বল। এর থেকে ভেঙে বোঝাবার আর তো কিছু নাই, যাতে সবাই বুঝতে পারে, এই জন্য কথাটি বললাম। সংসারী মানুষ সংসার করবে, কিন্তু তাকে সংযমী হয়ে থাকতে হবে। এখন সংসার করলে যদি সংযমী হয়ে সবাই থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি ভবে আসবে? তাহলে কিভাবে সংসারীকে সংসার করতে হবে, এর জন্য আছে তত্ত্ব। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। আমি যে কথাগুলো বলছি সেগুলো হলো তত্ত্ব কথা, এগুলো একটু বুঝতে হবে মায়েরা। আমি ভেঙে বেশি বলতে পারবো না, কারণ রস বেশি নিংড়ালে তেতো হয়ে যায়। রসের কথা, তত্ত্ব কথা ইঙ্গিতে বলবো, বুঝতে হবে। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে সে জানে। ঠিক তেমনি যন্ত্রী যদি পাকা হয়, সদ্গুরুর কৃপায় সে যদি যন্ত্রের ব্যবহারে জানে, তবেই তার মন্দিরটি সুন্দর থাকবে।
রাঁধুনি পাকা হলে সে যেমন টেস্টের স্বাদ কেমন হবে জানে, আর যদি কাঁচা হয় পটলের তরকারি করতে গিয়ে বারবার ঝোলটা হাতে নেবে আর টেস্ট করবে, ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, এই নুন দাও। ও লবণ দিতেই সময় গেল, যার দিতেই জীবন গেল তার পাওয়া কিছু হলো না। রাখো কিছু তবে তো পাবে কিছু। জয় রাধে। যার টেস্ট করা স্বভাব গেল না তার তত্ত্ব জানা হলো না। হরি বল। তাহলে রাঁধুনি যদি পাকা হয়, রাঁধুনি যেমন মাপ জানে, যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তার মন্দিরটি ভালো থাকে। এখন সংসারী মানুষ যারা, স্বামী স্ত্রী যুগলে সংসার করছেন যারা, তারা তো আর সংযমী হয়ে থাকতে পারবে না। তাহলে বাড়িতে যে মন্দির আছে, স্বামী স্ত্রী যদি মারা যায় মন্দিরে সেবা পরে করবে কে? তার জন্য একটা ফল আর ফুলের দরকার। ফল হলো পুত্র, ফুল হলো কন্যা। সংসার করলে পুত্র কন্যার দরকার আছে। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজনম। স্ত্রী মানুষ করে কেন? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র লাভ করার জন্য স্ত্রীকে বিবাহ করে। এটা কিন্তু শাস্ত্রীয় বিধান। পুত্র পিণ্ড প্রয়োজনম, সন্তান পিণ্ড প্রদান করলে পিতা স্বর্গ লাভ করে। এই জন্য সংসার মানুষ করে। মায়েরা, কারো রাগ যেন না হয়, আমি বিষয়টা একটু ভেঙে বলছি, শাস্ত্রের কথা বলছি। সত্য কথা শুনতে কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলেও সত্য শুনবেন, এতে কল্যাণ হবে। তাহলে স্ত্রী আছে, স্বামী আছে, যুগলে সন্তানের দরকার আছে, কিন্তু হাঁড়ি না ছুঁইবি তাই। সারা জীবন মন যদি ওই হাঁড়িতে পড়ে থাকে, ভজন সাধন কিচ্ছু হবে না ভাই। তাই তত্ত্ব জানো, মাতঙ্গের পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। প্রীতি মানে কৃষ্ণ প্রেম। কখন পাওয়া যায়? যদি পোকার জালে বা মাকড়সার জালে হাতি বাঁধা যায়, তবে কৃষ্ণ প্রেম পাওয়া যায়। আপনারা বলবেন রাত জেগে জেগে কীর্তন করে কীর্তনিয়ার মাথাটা খারাপ হয়ে গেছে। লাইলনের দড়িতে হাতি বাঁধা যায় না, আরো বলছে কিনা মাকড়সার জালে হাতি বাঁধবে। মরো। আমি ইঙ্গিতে বললাম, এর অর্থটা বুঝুন। আমি বললাম মাকড়সার জালে হাতি বাঁধো, কৃষ্ণ প্রেম পাবে। মাকড়সার জালটি হলো ধৈর্য জাল। যার ধৈর্য আছে তারই মাধুর্য আছে। কান নষ্ট হলে গান নষ্ট, ধৈর্য নষ্ট হলে জীবনের মাধুর্য নষ্ট। ধৈর্য জাল, সংযমের জাল যদি তোমার থাকে, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি তবেই তো বাধা দেবে, ধরা দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি যে কথাগুলো বললাম এগুলি সাধু কৃপায় পাওয়া যায়, এগুলো বইয়ে পাওয়া যাবে না মা। একে বলে তত্ত্ব কথা। হ্যাঁ, তত্ত্ব জানলে মানুষ গর্তে পড়ে মরে না। গর্ত থেকে বাঁচার নাম তত্ত্ব। জয় রাধে। দেহতত্ত্বের কথা শুনুন, দেহর মন্দিরটাকে সুন্দর করুন, তবে তবে আধ্যাত্মিক তত্ত্ব জানার সৌভাগ্য পাবেন। আর যদি মন্দিরটাকে ঠিক না করতে পারেন, জয় রাধে, সঠিক লাভ কিন্তু নাম আশ্রয় করলেও হবে না। সুরেহেরি কুমুদ মুদিত নাহি ভেলো, সুরেহেরি কুমুদ মুদিত নাহি ভেলো। জ্ঞান দাসেতে কহে দোহার ওই ছন লেহ, জ্ঞান দাসেতে কহে দোহার ওই ছনে লেহ। জ্ঞান দাসেতে কহে ওই ছনে লেহ। এমনি এদের নিতুই খেলা, এমনি এদের তুই খেলা। আমাদের কানুয়ার ভানুবালা, এমনি এদের তুই খেলা। কানুয়ার ভানুবালা, এমনি এদের তুই খেলা। কানুয়ার ভানুবালা, হৃদ মন্দির করে আলা, কানুয়ার হরি হরি ভানুবালা। হৃদ মন্দির করে আলা, কানুয়ার ভানুবালা। হৃদ মন্দির করে আলা। এমনি এদের তুই খেলা। জ্ঞান দাসেতে কহে ওই ছনে লেহা। জ্ঞান দাসেতে কহে ওই ছনে লেহা। এবার রাধা গোবিন্দকে জাগাবার লাগি
চারিদিকে যখন প্রভাত কালে কোলাহল শুরু হয়ে গেছে, সবার মনে চিন্তা জেগেছে। হ্যাঁ, দশদিশ নিরমল ভেলো পরকাশ, দশ দিশ নিরমল ভেলো পরকাশ, সখীগণ মনে ঘন উঠয় তোরা, সখী গণ মনে বলে কি হলো রে, কি হলো রে, সখী গণ মনে আজি কি হলো রে, সখী গণ বলে কি হলো রে, সখী গণ আজ বলে, 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 কি হলো রে, আর সখী গণ মনে ঘন উঠরে তোরা, চারিদিকে কোলাহল শুরু হয়ে গেছে। বৃন্দাবনে সবাই কি নাম করে বলুন তো, বলুন কি নাম করে? চায়ের দোকানে চা চাইতে গেলেও বলতে হয়, রিক্সাতে উঠতে গেলেও বলতে হয়। আপনি যদি বলেন, সমস্ত ব্রজবাসী আপনাকে সাড়া দেবে। কি নামে বলুন তো? রাধে রাধে। বৃন্দাবনেও প্রভাত হচ্ছে দেখে সবাই প্রভাতকালে রাধার নাম করে, উচ্চস্বরে রাধারানীর নামে জয় দিচ্ছে। আপনারাও চাইলে আপনারাও করতালি দিতে পারেন, আমার সঙ্গে বলতেই পারেন, হাতে হাতে দাও তালি। করতালি সেবা দিয়ে সবাই বলুন, বলো জয় রাধারানী, হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী, হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। সকালে এক মা বলছে, কাল তোমার ওই নাচটা খুব ভালো লাগছিল বাবা, আজকে একবার নাচবে? মনে পড়ে গেল। আছে কই, কোন দিকে? আচ্ছা বেশ, ঠিক আছে, যেখানেই থাকুক করতালি দিয়ে সবাই বলুন, রাধা রানী কি। বারবার পড়ে যায়, দেখ এ মায়েদেরই ভালো। রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা বল মনে, রাধা রাধা বল, রাধা রাধা বল মনে, রাধা রাধা বল। আমরা একা বলবো না, আপনারা সবাই বলবেন। সবাই বলুন। বৃন্দাবনের ভক্তরা তো বলছে, এটাও যখন বৃন্দাবন হয়েছে, হরিনাম হচ্ছে যখন বৃন্দাবন ধাম, তাহলে আপনারা একটু কীর্তন করুন। কি? রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা বল।
আরেকবার হোক, রাধা রাধা বল। জোরে জোরে, খুব সুন্দর, এই তো বৃন্দাবন। জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো গোপাল বলো, গোবিন্দ বলো গোপাল বলো, রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো, পাবে 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 বাকে বিহারি। জয় রাধা রানী, রাধা নামে দাও তালি, বলো জয় রাধা রানী, রাধা নামে দাও তালে বলো জয় রাধা রানী, রাধা নামে দাও তালি, বলো জয় রাধা রানী, রাধা নামে দাও তালে বলো জয় রাধা রানী। সবাই বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। নিজ নিজ গুরু মহারাজ কি। বাহ। এই যেমন আপনারা জয়ধ্বনি দিলেন, তেমনি ওখানেও সবাই জয়ধ্বনি দিচ্ছে। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, ডাকতে শুরু করেছে সবাই। আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর, আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর, ডালিম্বে বসিয়া কির বলো এ মধু, আর ডালিম্বে বসিয়া পিকো বড় এ মধুর, ডালিম্বে বসিয়া পিকো বড় এ মধুর, রাখা ডালে বসি ডাকে কপত কপতি, দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি, কপতি 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 কপতি, কপত বলে কপতি, কপতি বলে কপতি, বলো গো রাধার কয়পতি, কপতি বলে কপতি, বলো গো রাধার কইপতি, কপতি বলে কপতি, কপতি কপতি কপতি। কপতি। ও মা, বলছি কপতি, পতি কটা? একটা দুটো না অনেকগুলো? হরি বল। সধবা নারী দুই পতি, আর বাকি যতজন আছে ভবে সবার এক পতি। সধবা নারী দুই পতি কেন? স্বামী হলো দেহপতি আর ভগবান হলো জগৎপতি, আর বাকি সবার ভগবান হলো জগৎপতি। আপনারাও নারী আমরাও নারী, 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 আপনারাও নারী আমরাও নারী। তার সংসারে যে সবাই তো তার। জয় রাধে। যে নারী নিজের স্বামীকে মন্দির ভাবে আর ভগবানকে সেই মন্দিরের সিংহাসনে বসাতে পারে, সেই নারী হয় প্রকৃত নারী, প্রকৃত সতী নারী। হরি বল। অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী, তারা, এদের প্রত্যেকের কলঙ্ক ছিল, ছিল না? অহল্যা পাশানি হয়েছিল, কুন্তী বিয়ের আগে কর্ণ নামে একটি সন্তানকে জন্ম দিয়েছিল, দ্রৌপদী বলুন 5টা স্বামী তার ছিল, মন্দোদরী হরি বল রাবণ ঘরণী, তারা সুগ্রীবের স্ত্রী হয়েও পরে বালির সঙ্গে থাকতে বাধ্য হয়েছিল। নিতাই গৌর হরি হরি বল। এদের সবার কলঙ্ক আছে। অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী, তারা শ্রীহরি ভজন করেও সতী হলো তারা। নিতাই গৌর হরি হরি বল। শ্রীহরি ভজন করে সতী হলো তারা। তাই বলি মায়েদের স্বামীর যত্ন নেবেন। আমি লক্ষ্মী আর মা অন্নপূর্ণাদের বলছি, কারণ এখন তো লক্ষ্মী আর অন্নপূর্ণার ব্যাপার। জয় নিতাই। মায়েদের টেম্পারই আলাদা। আমি ধার ধারি না তোমার, আমার টাকা নিও না,
বাবা হরি বল। তা ওগো আমার অন্নপূর্ণা, ওগো আমার লক্ষ্মী মায়েরা, স্বামী হলো মন্দির। বাড়িতে মন্দির থাকলে মন্দিরের যেমন সেবা পুজো করতে হয়, স্বামীর যত্ন নেওয়া স্ত্রীর প্রথম কর্তব্য তথা ধর্ম হয়। কারণ স্বামী তো একটা রূপে আসে না, স্বামী অল ইন ওয়ান। তরকারিতে যেমন আলু ঝালে লাগে, ঝোলে লাগে, চচ্চড়িতে লাগে, পোস্ততে লাগে, শুক্তোতে লাগে, ছেঁচড়াতে লাগে, তেমনি স্বামী কেন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। স্বামী পিণ্ড দিলে পুত্র সম, অগতির গতি। পিণ্ড দিলে পুত্র সম, অগতির গতি। তাহলে স্বামী যখন অন্নদাতা জোগাড় করে আনে, স্বামী তখন পিতা। স্বামী যখন রতি দান করছে, স্বামী তখন পতি। কোন নারীর যদি সন্তান না থাকে, তার স্বামীর অধিকার আছে স্ত্রীর নামে পিণ্ড দান করার। তাহলে পিণ্ড যে দেয় সে তো পুত্র হয়। তাহলে পিণ্ড যখন স্বামী দেয়, স্বামী পুত্র হয়ে যায়। হরি বল। আপনি যখন স্বামীকে সেবার জন্য সাজিয়ে দিচ্ছেন, আপনি মা হয়ে যাচ্ছেন। তাই পিণ্ড দিলে পুত্র সম, অগতির গতি। পিণ্ড দিলে পুত্র সম, অগতির গতি। স্বামীর উপদেশ গুরুর উপদেশের মতো শুনতে হয়। উপদেশে গুরু তুল্য স্বামী, সেবাই দেব সেবা। উপদেশে গুরু তুল্য স্বামী, সেবাতে দেবে সেবা। রোগের ওষুধ সম, বিপদেতে ভ্রাতা। রোগেতে ওষুধি সম, বিপদেতে ভাতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। রোগের ওষুধ বিপদে ভ্রাতা। পতি পুত্র পতি পিতা, রোগের ওষুধ বিপদে ভাতা। অসময়ের পরিত্রাতা, রোগের ওষুধ বিপদে ভাতা। অসময়ের পরিত্রাতা, রোগের ওষুধ বিপদে ভাতা। অসময়ের পরিত্রাতা। রোগের ওষুধ বিপদে ভাতা। পতি পুত্র পতি পিতা, রোগেতে ওষুধি সম, বিপদেতে ভাতা। তাই বলছি স্বামীকে যত্ন করবেন। এবার মায়েরা যদি ভাবেন যে স্বামীর যত্ন করাটা দরকার কেন, এত কথা শোনার পরেও যদি আপনাদের মনে না হয়, তাহলে ভালো করে আরেকটু ভেঙে বলছি, শুনতে হবে নিশ্চয়। শুনবেন। জামাই ষষ্ঠী ব্রতটা এসেছে কেন?